সুপ্রভাত সবাইকে, আর তার সাথে জানাই শুভ মহালয়ার অভিনন্দন। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি মহালয়া শোনার জন্য। তোমরা ঘড়িতে দেখতেই পাচ্ছ 4টে বেজে গিয়েছে, তার মানে রেডিও এফএমে যেই মহালয়াটা হয় সেটা শুরু হয়ে গেছে। আর আমি বরাবরই রেডিও এফএমে বীরেন্দ্র কিশোর ভদ্রের যে মহালয়াটা হয় সেটা শুনতেই ভালোবাসি, তাই আমি উপরের ঘরে গিয়ে মহালয়াটা চালিয়ে নিলাম। তোমরাও একটু শুনে নাও। এদিকে মহালয়া শুরু হওয়ার কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেছে তুমুল বৃষ্টি। বৃষ্টি থামার পর গিয়েছিলাম একটু ছাদে। দেখো কি সুন্দর একটা শান্ত আর স্নিগ্ধ পরিবেশ, চারিদিকে শরতের হাওয়া আর পুজো পুজো গন্ধ। বৃষ্টি থেমে গেলেও বজ্রপাত এখনও চলছে। এখন আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে, কারণ আজ হচ্ছে মহালয়া, দেবীপক্ষের সূচনা এবং পিতৃপক্ষের অবসান। তাই সবাই গঙ্গার ঘাটে আসে তর্পণের জন্য। আর এই ভাইগুলো সকাল সকাল বাঁক নিয়ে বেরিয়ে পড়েছিল, হয়তো কোথাও জল ঢালতে যাবে সেই কারণে। দূর দূরান্ত থেকেও মানুষরা আজকের দিনে গঙ্গার ঘাটেতে গাড়ি ভাড়া করে স্নান করতে আসে, সেই কারণে এখানে এত গাড়ি জড়ো হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের বাউরিয়ার লঞ্চ ঘাট। সেই ভোর হওয়ার পর থেকেই মানুষজন এখানে চলে এসেছে তর্পণ করার জন্য। প্রচণ্ড ভিড় হয়েছে এখানে, যেহেতু গঙ্গায় এখন পুরো ভরা জল, কারণ চারিদিকে অনেক বৃষ্টিপাত হচ্ছে, সেই কারণে এখানে অনেক সুরক্ষা ব্যবস্থা রয়েছে। আর মাইকে সবসময় প্রচার করা হচ্ছে যেন বেশি দূরে না কেউ স্নান করতে নামে, সেই কারণে, এবং বিশেষ করে বাচ্চাদেরকে সাবধানে রাখার জন্য প্রচার করা হচ্ছে। গঙ্গার ধার আমার খুবই পছন্দের একটা জায়গা, এখানে এলে যেন একটা শান্তি অনুভব করি। এখন বাজে ভোর 5:30। ঘুম থেকে উঠেই মুখ ধুয়ে যেহেতু চলে এসেছিলাম, সেই কারণে এখানে এসে একটু চা খেয়ে নিলাম গরম গরম। এই যে পুজো প্যান্ডেলটা দেখছো, এটা হচ্ছে আমার একদম বাড়ির কাছেই হয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ারটা অবশ্যই করে দিও, আর পেজটাকে ফলোও করে দিও। বাই।